নমস্কার, আমি বিডি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি ভিন্ডি ভাজি। এই সময় ভিন্ডি বাজারে প্রচুর পাওয়া যায় আর সবাই এটা ঘরে তৈরি করেও থাকেন। আমি আজকে রান্না করেছি একটু অন্যরকমভাবে, একটু স্বাস্থ্যকরভাবে তৈরি করার চেষ্টা করেছি, যেটা ভাত, ডাল, রুটি যে কোনো জিনিসের সঙ্গেই খাওয়া যেতে পারে। এখানে আমি 250 গ্রাম মতো ভিন্ডি নিয়ে নিয়েছি, ধুয়ে তারপরে এইগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি। পাতলা পাতলা লম্বা লম্বা করে 250 গ্রাম ভিন্ডি আমি এখানে প্রথমে কেটে নিয়েছি। কাটার আগে অবশ্যই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ভিন্ডিগুলোকে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি, কাটা ভিন্ডিগুলো। এরপর আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেবো নুন। এখানে স্বাদ অনুসারে নুন দিচ্ছি, 1/2 চামচ মতোই নুন দিয়েছি, কারণ ভিন্ডিটা অনেকটাই কমে যাবে। নুনটা আপনি নিজের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এখানে ছোট্ট 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়োটাও কিন্তু আপনি নিজের স্বাদ অনুসারে কম বেশি করে নেবেন। এরপরে দিয়ে দিলাম 1 চামচ মতো ধনের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 2 চামচ বেসন দিচ্ছি। তারপর দিয়ে দেবো চালের গুঁড়ো। এখানে দিয়ে দেবো 2 চামচ মতো চালের গুঁড়ো। আজকে আমার বানানো এই ভিন্ডি রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে ভিন্ডিগুলোকে শুকনো যে মশলাগুলো দিয়েছি সেগুলো দিয়ে মেখে নিচ্ছি। এরপর অল্প একটু জলের ছিটা দিয়ে এগুলোকে মেখে নেব, যাতে মশলাগুলো ভিন্ডির গায়ে লেগে যায়। খুব বেশি জল দেব না, খুব অল্প পরিমাণ জল দিয়েছি। দিয়ে ভিন্ডিগুলোকে বেশ ভালো করে মেখে নেব, যাতে মশলাগুলো সবগুলো ভিন্ডির গায়ে সুন্দরভাবে লেগে যায়। নুন দেওয়াতে তার থেকেও জল বেরোবে, আর সামান্য একটু জলের ছিটা দিয়েছি, তাতে মশলাগুলো লেগে যাবে ভিন্ডির গায়ে। তারপর যাবো এগুলোকে ভাজার জন্য। ভিন্ডি ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। এই ভিন্ডিটা কিন্তু অনেকেই ডিপ ফ্রাই করে খেতে পছন্দ করে, মানে সে অনেকটা একদম তেলে দিয়ে তার মধ্যে ডিপ ফ্রাই করেন, খেতে ভালোই লাগে। কিন্তু স্বাস্থ্যের কারণে আমি অতটা ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব। তেলের পরিমাণ একটু কমই দিয়েছি, আর এটাও আস্তে আস্তে ভাজবো, খেতে কিন্তু এটাও ক্রিস্পি হবে। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে আর 1/2 চামচ হিং। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিন্ডি, যেটা মশলা দিয়ে মেখে রেখেছিলাম। সবগুলো ভিন্ডি প্রথমে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে, দিয়ে এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখেছি। এরপর হালকা হাতে এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। তারপর একটু ঢাকা দিয়ে দেবো। পাতলা করে কাটা ভিন্ডি, বেশিক্ষণ লাগবে না এটা সেদ্ধ হতে। দিয়ে দিলাম ঢাকা। মিনিট 2-3 পর ঢাকাটা সরিয়ে নিলাম। আবারও একটু উল্টে দিচ্ছি। এরপর আর ঢাকা দেবার প্রয়োজন নেই, এটাকে ঢাকা ছাড়াই উল্টে উল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে।
এরপর আমি এইভাবে করে উল্টে দিচ্ছি, আবার এইভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি। কম আঁচ করে এইভাবে করে উল্টে দিয়ে তারপরে ছড়িয়ে দিয়ে এটাকে ভেজে নামিয়ে নেব। দেখুন কিছুক্ষণ ধৈর্য ধরে এইভাবে করে বারবার করে উল্টে দিয়ে আর ছড়িয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। যেহেতু পাতলা পাতলা করে কাটা ভিন্ডি সেহেতু তো হয়েই গেছে। আর কম আঁচ করে এইভাবে করে ছড়িয়ে দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমার বানানো ভিন্ডি ভাজি। দেখুন রেডি ভিন্ডি ভাজি। আজকে আমার বানানো এই ভিন্ডি ভাজি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।